ভাই সত্যি কথা বলতে ভাই, আমরা তো বাঙালি জাতি। তো আমরা মনে করো যে যেই দিকে একটু ফাঁকা পাই সেই দিকে মনে করো ঠেলে দিই। সো সেই দিক থেকে তোমরা একটা জিনিস হিসেব করো যে আজকে লিটন দাস মানে বাংলাদেশের বলা যায় যে সাকিবের পরে যদি কোনো একটা মানুষ মানে সাহস করে কোনো কিছু বোর্ডের উদ্দেশ্যে বলতে পারে সেটা লিটনই। না হলে এতদিন কারোর কখনো ক্ষমতা হয়ে পারেনি যে বলবে যে এমন বোর্ড থেকে আমাদের বলেনি যে দল কোনটা হবে কিসের কি। সাকিবও বলেছে, আজকে লিটনও বলেছে, কিন্তু ভাই বাংলাদেশ তো সিন্ডিকেটে ভরপুর। হবে না, এটা বলে কিছুই হবে না, পুরো ফাও। কারণ সাকিবও এক সময় বলেছে, বলে কোনো লাভ হয়নি। লিটন বলেছে, তারও বলে কোনো লাভই হবে না। এটা পুরো ফাও চলে যাবে এভাবেই। কারণ আর যখন দলটা হারবে তখন মনে করো সব দোষ এসে লিটনের ঘাড়ে পড়বে যে লিটন ক্যাপ্টেন্সি করতে পারে না, এই করতে পারে না, ওই করতে পারে না। কিন্তু ভাই তোমরা বোর্ডের সব বড় বড় কর্মকর্তা, তোমরা বাবারা দল ঘোষণার আগে একটু বলবা না? ক্যাপ্টেন জানবে না কোন টিম দিয়ে মাঠে লাগাচ্ছ, কোন প্লেয়ার ঢুকোচ্ছ? ও ঠিক আছে ভাই, বাংলাদেশ ক্রিকেট জীবনেও উন্নতি করতে পারবে না। আমাদের মতো বাঙালি পাবলিক আমরা যারা, ওই শুধু হুদায় লাফাতেই থাকবো আর ওরা মনে করে দিকতে মারা দিতেই থাকবে। এটাই বাস্তব। ধন্যবাদ।